করা এখন কি পরিস্থিতি হচ্ছে দেখি, রাস্তার কেমন কন্ডিশন। আর দাদা আমরা পুরুলিয়া থেকে এই তো ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া, পেছনে চাকা পাংচার হয়ে গেছে, তো চাকা এখন সারানো হচ্ছে, মন্য পুরো ইন্টারেস্টেড হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রাম্য যাত্রী। তো আমাদের যে লাদাখ সিরিজটা শুরু হয়েছে সেটা আসলে আজকে ডে 1, মানে একটা প্রিপারেশন ভিডিও দেওয়া হয়েছিল। এবার আজকে থেকে ডে 1 শুরু হয়েছে, মানে আজকে রাত্রি 2টো মানে ভোর 2টোই মানে সব কিছু রেডি করা শুরু হয়েছিল। আর 3টে থেকে মানে গাড়ি স্টার্ট হয়েছে, 3টের সময় আমরা বেরিয়েছি। তো আর গাড়ি বন্ধ হয়েছে সন্ধে 7টার সময়। টোটাল আমরা আজকে 580 কিলোমিটার কভার করেছি। 600 কিলোমিটার আমাদের টার্গেট ছিল, তো যে জার্নিটা আমাদের একটা 600 কিলোমিটার করে আমরা পার ডে যাবো ভেবেছি, সেটা হতো না। তার জন্য আমরা মানে ইচ্ছে করেই পুরো সেইভাবে ভিডিও করা হয়নি। তো তাই এবার আমি দেখতে গিয়ে দেখছি যে অনেক সময় দেখা যাচ্ছে আমি মাইক্রোফোন অন করতেই ভুলে গেছি, কথা বলেছি বা কথা আসেনি, বা ভিডিওটা অনেক হেজি হয়ে গেছে, বা অনেক ভুলভ্রান্তি হচ্ছে। তো আশা করি এইসব ছোটোখাটো ভুলভ্রান্তিগুলো আপনারা ক্ষমা করে ভিডিওটা দেখবেন। আর আমি নেক্সট টাইম থেকে চেষ্টা করবো যেন ভিডিওগুলো আরও ভালোভাবে কীভাবে করা যায়। একটু সময় লাগবে, আপনারা সাথে থাকবেন, তাহলে ডেফিনেটলি ভালো হবে। হাই এভরিওয়ান, আমাদের লাদাখ যে জার্নি শুরু হচ্ছে তার আজকে ডে 1। তো অলরেডি আমি উঠে মজনুকেও কল করে দিয়েছি, ও রাস্তায় আসছে, আর আমি অলরেডি ফ্রেশ হয়ে নিয়েছি। এখন ঘড়িতে টাইম দেখাচ্ছে 2:43। তো মোটামুটি সবকিছু রেডি হয়ে গেছে, ড্রেস আপগুলো করবো, আর তাহলে আমি বেরিয়ে যেতে পারবো। গাড়ি অলরেডি যেসব ব্যাগ প্যাকেজ সবগুলো অলরেডি আমি রাত্রিবেলায় সব করে রেখেছি। মজনু চলে এসছে অলরেডি। তো এখন আমরা দুজনে ড্রেস গুলো করে নেবো। একটু ঘুম কেমন হয়েছে? ঘুম মোটামুটি হয়েছে, সব ফ্রেশ আছিস তো? ঠিক আছে। আমাদের জার্নি স্টার্ট হলো, তো এখন আমরা ট্রিপ শুরু হলো। তো তার জন্য আমরা মিটারটা অলরেডি 0 করেছি। আমাদের জার্নি শুরু হবে, লাদাখ জার্নি ডে 1 এ স্টার্ট। চলো। আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে অলরেডি ঝাড়খণ্ডের ভেতর ঢুকে গেছি। তো ঝাড়খণ্ডে এখন যেহেতু আমরা শুরুতেই অনেকটা লেট করে দিয়েছিলাম আমাদের ওইদিকে রাস্তা খারাপের জন্য, তো এখনো কোথাও সেভাবে দাঁড়ানো হয়নি। মাঝে একটা দাঁড়িয়েছিলাম ওই জায়গায় একটু, কিন্তু আর কোথায় দাঁড়ানো হয়নি। তো এখন দেখি একটা ভালো জায়গা দেখে কোথাও একটু দাঁড়াবো, সেই চিন্তা ভাবনা আছে। ওয়েস্ট বেঙ্গল থেকে এই দাদারা, ওরা তুমি এখানে এসো, যে 3জন দাদা, ওরা পুরুলিয়া থেকে এই তো ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া টু কেদারনাথ। সেভ ট্রি সেভ লাইফ, ওদের একটা ভালো মেসেজও আছে। এখানে 3জন সাইকেলে করে, মানে বাইসাইকেলে করে ওরা রওনা দিয়েছে গত 3 দিন আগে, তাই তো? কখন বেরিয়েছিলে? 10 তারিখের 9টা সকাল। দিয়ে এই 2 দিন কোথায় ছিলে? মন্দিরে ছিলাম। মন্দিরে? দুটো মন্দিরে ছিলাম। তোমাদের নাম বলো দাদা। আমার নাম সিদ্ধার্থ বর্মা। তোমার? আমার নাম আদিত্য বাউরি। সারু বড় মানে ফ্রেন্ড নাকি সবাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হঠাৎ মানে ইচ্ছে হলো কেন লাদাখ যেতে? হঠাৎ লাদাখ আমাদের একটা স্বপ্ন, মানে আমার কি পুরো ভারতবর্ষবাসীর একটা স্বপ্ন লাদাখ। আমাদের তো সেরকম বাজেট নেই। একটা ড্রিম ছিল যে লাদাখ আমি যাবো, তো সেই আমরা বাজেট নিয়ে, বাজেটের বাইরে তো যাওয়া যাবে না। তো সেই আমাদের এইটা পাইছি জোগাড়, সেটা নিয়ে বেরিয়ে পড়েছি দেশ ভ্রমণে। দিয়ে কেমন লাগছে? লাগছে তো খুবই ভালো লাগছে। খুবই ভালো। তোমরা কি করো? আমি তো গ্রাজুয়েশন কমপ্লিট করে টোটো চালাই। আচ্ছা, তুমি? আমি পড়াশোনা শেষ করে ইলেকট্রিক কাজ করি। আর তুমি? আমি স্টাডি করছিলাম, বাট এখন কোচিং ক্লাসে ছেড়ে দিয়েছি, বাড়িতে পড়াশোনা করছি। সাবধানে এসো। ঠিক আছে। এখন আমরা ঝাড়খণ্ডে আছি। ঝাড়খণ্ড ক্রস করে আজকে
আমাদের ইচ্ছে আছে বিহারও ক্রস করা। এখন কি পরিস্থিতি হচ্ছে দেখি, রাস্তার কেমন কন্ডিশন আর কেমন যেতে পারছি কতটা, তো তার উপর নির্ভর করবে। গাড়িতে প্রবলেম হয়ে গেছে আমাদের, মানে পেছনে চাকা পাংচার হয়ে গেছে। তো দুমকা ঢোকার আগে একটা জায়গায় এখানে গাড়ির চাকার পাংচার সারানো হবে। আবার আমাদের জার্নি শুরু হলো, চাকা সারানো হলো। তো এখন দুমকার দিকে এগোচ্ছি। ওখানে গিয়ে একটা ব্রেক নেওয়ার ইচ্ছে আছে, দেখি। না আমরা ব্যক্তিগত আমাদের টার্গেট ছিল বারাণসী এলাকা। ওই বারাণসীতে মানে 100 কিলোমিটার যাবো তাই, তো তার আগেই আমাদের বাড়িতে 100 কিলোমিটারে আর 25 কিলোমিটার মতো বাকি। আমরা এটাই সিদ্ধান্ত নিলাম, কারণ কালকে আবার বেরোতে হবে। আর একদিনে বেশি জানবে, আর আমরা রাত্রিবেলায় জানি যেহেতু করবো না, তাই आपका नाम क्या है भैया? शुभ नाम हमारा सोनू। हाँ, सोनू। सोनू। अच्छा, ठीक है। वो रूम दिखाइए जरा। ये रिसेप्शन है, और এই হচ্ছে রুম আমাদের, মানে দুজন থাকার মতো এনাফ, অনেকটাই বড়। এসিও আছে আর অ্যাটাচ বাথরুম। এটাই মোটামুটি ঠিকঠাকই আছে, আমরা দুজন থাকার জন্য যথেষ্ট বড় একটা রুমও বড়, সবকিছু ঠিকঠাকই আছে। তো এখানেই আজকে রাত্রিবেলায় থাকবো আমরা। রাত্রিবেলার আমাদের খাবারের মেনু, এখানে একটা মানে হোটেলের রেস্টুরেন্ট আছে নিচে, সেখানকারই খাবার। খাবারটা টেস্টিও আছে, ভালো খাবার। ওগুলো কেমন লাগছে খেতে? হ্যাঁ, ভালো লাগছে তো। এমনি সবজি খাবারই খাচ্ছি, কারণ অনেক জার্নিও করতে হবে আমাদেরকে, তার জন্য সবজি খেলে পেটটাও ভালো থাকবে।